রাষ্ট্রীয় দানিশ ডাকসুর যে নির্বাচন সেই নির্বাচনটি ৮টা থেকে শুরু হওয়ার কথা, ৭:15 মতো বাজে, 7:30 থেকে হয়তো সেই লাইনটা শুরু হয়ে যাবে, ধীরে ধীরে ব্যালটগুলো আসতে শুরু করবে। একটু জানাবেন আসলে টিএসসিতে কি পরিমাণ ভোটার রয়েছেন, কতগুলো হলের ভোটাররা এখানে ভোট দেবেন, প্রার্থী নির্বাচন করবেন, একই সঙ্গে নিরাপত্তার জায়গাটাও একটু উল্লেখ করে দেবেন রাশেদ। যদি বলি সকাল যে ভোট 6:50 কিন্তু ব্যালট বক্স টিএসসি যেই মূল ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে। আমরা শুনেছিলাম যে গতকাল থেকেই যে রাত্রি কিন্তু ব্যালট বক্সগুলো পৌঁছে দেওয়া হবে বিভিন্ন ভোট কেন্দ্র, যে 8টি কেন্দ্র রয়েছে 8টি কেন্দ্র কিন্তু পৌঁছে দেওয়া হবে। সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখেছি। আমরা ঠিক যখন এখানে এসে পৌঁছেছি 6:30টার পর থেকে কিন্তু ব্যালট পেপার এবং ব্যালট বক্সগুলো আসা শুরু হয়েছে। 6:50 নাগাদ কিন্তু ব্যালট বক্সগুলো টিএসসি যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা কিন্তু দেখছি যে পোলিং এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু ব্যস্ততম সময় পার করছেন এবং ধারণা করা হচ্ছে আর ঠিক 13 মিনিট পর 7:13 পর অর্থাৎ সকাল 7:30টার দিকে সেই ব্যালট বক্সগুলো কিন্তু সাংবাদিকদেরকে দেখানো হবে যে ভোট স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সাংবাদিকদের দেখানো হবে। পরবর্তীতে কিন্তু সেটি সিলগালা করে দেওয়ার একটি কথা রয়েছে, সিলগালা করে দেওয়া হবে। 8টা থেকে এই 6 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই ডাকসু নির্বাচন কিন্তু 8টা থেকে শুরু হবার কথা রয়েছে ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণ 8টা থেকে 4টা পর্যন্ত চলবে এবং তা কিন্তু গণনা শুরু হবে। সেই গণনাটা কিন্তু এলইডি স্ক্রিনে প্রজেক্টরে কিন্তু বাইরে দেখানো হবে। মূলত এলইডি স্ক্রিনের কথাই বলা হয়েছে। ভোট গ্রহণ কিন্তু সরাসরি শিক্ষার্থীরা দেখতে পারবেন। আপনি জানেন রাকিব, গেল কয়েকদিন ধরেই কিন্তু একাত্তর টেলিভিশনে আমরা কাভারেজ করছিলাম ডাকসু নির্বাচনের সর্বোচ্চ যে কাভারেজ, সেই কাভারেজে কিন্তু আমরা বলছিলাম যে নির্বাচনের দিন কড়াকড়ি অবস্থানে যাবেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে টিএসসি এলাকার আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিত আমরা দেখেছি। বহির্গত কাউকে কিন্তু আমরা দেখছি না, শুধুমাত্র যারা গার্ডধারী সাংবাদিকরা রয়েছেন তারাই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন এবং তারা কিন্তু সংগ্রহ করছেন। এর বাইরে প্রশাসনের লোকজন ছাড়া, পোলিং এজেন্ট তারা ছাড়া কিন্তু আর অল্প কিছুক্ষণের মাঝে শুরু করবেন। মূলত এই যে টিএসসি রোকেয়া হলের প্রায় 5,500 শিক্ষার্থী যারা ভোটার কিন্তু এখানে ভোট দিবেন না, কিন্তু 5,500 শিক্ষার্থী এখানে ভোট দিবেন বলে আমরা জানি। রাশেদ, আপনি ধারণা দিয়েছিলেন যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রবেশ করবেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভেতরে প্রবেশ করছেন। তারা সরাসরি নির্বাচনে কর্মকর্তারা প্রবেশ করছেন নাকি এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল সংশ্লিষ্ট যারা আছেন, যারা আসলে পুরো বিষয়টা দেখভাল করছেন, তারাও প্রবেশ করছেন? এবং স্বচ্ছ ব্যালট বক্স যেটা আছে, যে ব্যালট বক্সের পেপারগুলো আপনাদেরকে দেখানো হবে গণমাধ্যম কর্মীদের, সেটা 7:30টার মধ্যেই হয়তো দেখানো হবে আমরা জানি, সেটা এসে পৌঁছেছে কিনা, আর পৌঁছলে সেটা কটার দিকে পৌঁছেছিল? রাকিব, আমি বলেছিলাম যে আপনাকে যে ভোট 6:50 কিন্তু ব্যালট পেপার এবং ব্যালট বক্সগুলো কিন্তু আমরা দেখেছি যে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। এখন কিন্তু ভেতরে যারা নির্বাচন সংশ্লিষ্ট সবাই কিন্তু এখন ভেতরে আছেন। আমরা কিন্তু পোলিং এজেন্টদেরও দেখছি, তারা কিন্তু এখানে সকাল থেকেই প্রায় 6:30টার পর থেকে কিন্তু এখানে উপস্থিত হয়ে আছেন। মোটামুটি বলা যায় টিএসসি যে কেন্দ্র রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন কিন্তু এখানে শুধুমাত্র সাংবাদিকরা যারা রয়েছে তাদের আনাগোনা হচ্ছে, ভেতরে পুরোপুরি প্রস্তুত। আমরা ধারণা করছি যেমনটি বলা হয়েছিল অল্প কিছুক্ষণের মাঝে অর্থাৎ 7:30টার দিকে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এবং তাদেরকে ব্যালট বক্স থেকে শুরু করে নির্বাচনের যে প্রস্তুতি সেটি দেখানো হবে। আমি বলছিলাম আপনাকে যে এখানে এই যে টিএসসি যে কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্র, সেখানে কিন্তু কোনো প্রার্থীরা আসবেন না। মূলত আপনি জানেন রোকেয়া হলে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা আছেন, নারী প্রায় 5,500-এর মতো ভোটার কিন্তু এখানে ভোট দিতে আসবেন। তো বলা যায় অন্যান্য যতগুলো কেন্দ্র রয়েছে সবচেয়ে বেশি সরব উপস্থিতি এবং সবচেয়ে বেশি ভিড় কিন্তু এই যে টিএসসি ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু হবার কথা রয়েছে। এবং আমরা দেখছি যে যেমনটি আমরা শুনছি নির্বাচন এই কেন্দ্রের ভেতরে প্রার্থীরা বা কেউ মোবাইল থেকে শুরু করে পানীয় থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, সে কিন্তু কোনো রকমের কোনো ডিভাইস নিয়ে ঢুকতে পারবেন না, সে ধরনের কড়াকড়ি কিন্তু আমরা দেখছি। মূলত যে রাজু ভাস্কর্য বা তার আশেপাশে এলাকাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোকদেরকে কিন্তু দেখেছি, তারা দাঁড়িয়ে আছেন এবং খুবই কড়া নিরাপত্তা। এবং আমরা যখন গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকছিলাম শাহবাগ থেকে,
এখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে পথ আটকে সবার পরিচয় নিশ্চিত করা হচ্ছে। তো বলাই হ্যাঁ, যে আপনি কিভাবে- শাহবাগে প্রবেশের কথা বলছিলেন রাশেদ আনিস।